2025 এশিয়া কাপ যেটা ইন্ডিয়াতে সেপ্টেম্বরে হওয়ার কথা, সেই এশিয়া কাপ সেপ্টেম্বরে হবে, তবে ইন্ডিয়াতে না। ইভেন ইন্ডিয়া 2025 এশিয়া কাপে অংশগ্রহণ করবে না, এটা নিশ্চিত করছে। কেন? কারণ আছে দুইটা। একটা হচ্ছে এই যে ভারত পাকিস্তান যুদ্ধ 2025 সালে এসে যে যুদ্ধটা হইলো, তার কারণে ভারত চায় সমস্ত সম্পর্ক ছিন্ন করতে। এমনিতেই ভারত পাকিস্তানের সম্পর্ক খুবই বাজে, সাপে নেউলের সম্পর্ক। তাদের শুধুমাত্র সম্পর্কটা টিকে ছিল ক্রিকেটে, তাও তারা দ্বিপক্ষীয় সিরিজ খেলতো না, শুধুমাত্র আইসিসি টুর্নামেন্ট বা এশিয়া কাপ এরকম টুর্নামেন্টে তাদের দেখা হইতো। এখন এই যে 2025 সালে এসে যে যুদ্ধটা হইলো, তারপরে ভারতের যারা প্রাক্তন ক্রিকেটার এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের যারা দায়িত্ব আছে, তারা চায় এই সব ধরনের সম্পর্ক এই পাকিস্তানের সাথে ছিন্ন করতে। ক্রিকেটেও কোনো সম্পর্ক পাকিস্তানের সাথে থাকবে না। সেই জন্য তারা আইসিসি কে অনুরোধ জানাইছে, তারা যেন আইসিসির কোনো টুর্নামেন্টে পাকিস্তান এবং ভারতকে একই গ্রুপে না রাখে, এইটা তারা জানাইছে। এই যে ধরেন এশিয়া কাপ তারা খেলবে না কেন? এশিয়া কাপ মানে ইন্ডিয়া খেলুক, সমস্যা নাই, আপনার পাকিস্তানকে আলাদা গ্রুপে দেওয়া হবে, তারপরেও কেন ইন্ডিয়া খেলবে না? কারণ হচ্ছে এই যে এসিসির যে প্রেসিডেন্ট, যে এখন দায়িত্বে আছে, সে একজন পাকিস্তানি, যার জন্য ভারতীয়রা মানে পাকিস্তানি কোনো ব্যক্তি কোনো কিছুর দায়িত্বে থাকবে, তার আন্ডারে একটা টুর্নামেন্ট চলবে, এরকম টুর্নামেন্টে ভারত খেলবে না, ভারত খেলতে রাজি না ভাই। হ্যাঁ, এই যে সামনে যেই মেয়েদের ইমার্জিং এশিয়া কাপ হওয়ার কথা, সেইটাতেও ইন্ডিয়া নাম প্রত্যাহার করে নিছে। কারণ হচ্ছে ওই একই, মানে এই যে পাকিস্তানি একজন এসিসির প্রেসিডেন্ট, তার আন্ডারেই ওই যে ইমার্জিং এশিয়া কাপটাও হবে, যার জন্য ইন্ডিয়া নাম প্রত্যাহার করে নিছে, তারা টুর্নামেন্টে অংশগ্রহণ করবে না। এই হচ্ছে অবস্থা। হ্যাঁ, তো এই যে ধরেন আপনার বাংলাদেশের এখন কি করণীয়? বাংলাদেশ দেখেন, বাংলাদেশের এখন উচিত ভাই যে ভারত খেলতেছে না এশিয়া কাপ, আমরাও খেলবো না, ভারত খেলতেছে না আমরাও খেলবো না, এইটা বলে সরে আসা। কারণ হচ্ছে বাংলাদেশ দলের বর্তমানে যে অবস্থা ভাই, বাংলাদেশ ক্রিকেটের বর্তমানে যে অবস্থা, তারা তো সেখানে গিয়ে ম্যাচ হারবেই। সবগুলা ম্যাচ হারবে। আফগানিস্তানের সাথে হারবে, ইউএর সাথে হারবে, ইউএর সাথে রিসেন্টলি হেরেই আসলো। তারপরে আপনার হচ্ছে পাকিস্তানের সাথে হারবে, সবার সাথেই হারবে। আবার টি-20 ফরম্যাটে খেলা। হ্যাঁ, তো তার জন্য বাংলাদেশের উচিত যে ইন্ডিয়া খেলতেছে না, সেহেতু আমরাও খেলবো না, এইটা বলে নাম প্রত্যাহার করে নেওয়া। খেলে তো লাভ নাই ভাই, খেলে কোনো লাভ নাই। বাংলাদেশ ক্রিকেটের অবস্থা এমন বাজে পর্যায়ে গেছে, তারা জিম্বাবুয়ের সাথে টেস্ট ক্রিকেটে হারতেছে। টি-20 ওয়ানডে হারলে তাও ঠিক আছে ভাই, ছোট ফরম্যাটের খেলা হারছে, তাও মানা যায়। তো টেস্ট ফরম্যাটে জিম্বাবুয়েকে হারাইছে। এখন ভাই মনে হইতে পারে, সরি, জিম্বাবুয়েকে হারাইছে বলতেছি, জিম্বাবুয়ে বাংলাদেশকে হারাইছে। এখন অনেকে ভাবতে পারে জিম্বাবুয়ে অনেক ভালো খেলছে, জিম্বাবুয়ে হয়তোবা তাদের টেস্ট ক্রিকেট নিয়ে কাজ করছে, তারা উন্নতি করছে, বাংলাদেশের বিপক্ষে ভালো খেলছে, তাই জিতছে। ভাই ইংল্যান্ডের বিপক্ষে জিম্বাবুয়ে গিয়ে কি করছে দেখছেন? ইনিংস ব্যবধানে হারছে ভাই। জিম্বাবুয়ে ক্রিকেটের কোনো উন্নতি হয়নি, অবনতি হয়েছে বাংলাদেশ ক্রিকেটের, যার জন্য জিম্বাবুয়ের সাথে টেস্টে বাংলাদেশ হারছে। এইটাই বাস্তব ভাই, এইটাই বাস্তব। বাংলাদেশ ক্রিকেটের যারা সিলেক্টর আছে, টিম সিলেকশন যেভাবে করে, মানে এতটা বাজেট টিম সিলেকশন পৃথিবীর ইতিহাসে আর কোথাও হইতে পারে না। এই যে রিসেন্ট পাকিস্তানের বিপক্ষে যে টি-20 সিরিজ হবে, সেইখানে দেখেন না, মেহেদী মিরাজকে সৌম্য সরকারের বদলে তারা নিছে। মেহেদী মিরাজ কোন কোন অ্যাঙ্গেলে আপনাদের কাছে মনে হয় যে সে একজন টি-20 প্লেয়ার? শুধুমাত্র আলোচনা উঠছে মেহেদী মিরাজ কেন দলে নাই এবং সে এই যে লাহোর কালান্দার্সের টিমে ডাক পাইছে, শুধুমাত্র এইগুলা বিবেচনা করে তাকে বাংলাদেশ দলে ঢুকানো হয়েছে। এখন যদি মেহেদী মিরাজ খারাপ করে, আবার যদি প্রশ্ন ওঠে কেন মেহেদী মিরাজ হুট করে আবার দলে ঢুকলো, তখন তারা বলবে ভাই, অনেকে যদি বলে যে মেহেদী মিরাজ টি-20 প্লেয়ার না, তখন এই নির্বাচকরা বলবে যে টি-20 প্লেয়ার না, তাইলে আপনার লাহোর কালান্দার্স কেন তাকে কিনলো, এইরকম একটা উদাহরণ দিতে পারে। হ্যাঁ, এই হয়েছে অবস্থা, এই হয়েছে বাংলাদেশি টিম সিলেকশনের অবস্থা। তারপরে ধরেন আপনার এই যে নাজমুল আবেদিন ফাহিম, সে আবার বলে মেহেদী মিরাজ যেহেতু পাকিস্তানেই আছে,
সেখানে মানে মাঠগুলোর সাথে ভালো পরিচিত হয়েছে, হ্যান ত্যান এইগুলা বলে। মানে একটা প্লেয়ার টুর্নামেন্টের শেষের দিকে গেল, কয়েকদিন হয়েছে সেইখানে গেছে, সেইখানে গিয়ে একদম পুরা আপনার হচ্ছে পিস পরে ফেলছে। হ্যাঁ, এইটা তারা বুঝাইতে চায়, এইটা তারা বুঝাইতে চায়। এখনো একটা ম্যাচের সুযোগ পায়নি, পাবেও না, কারণ তাদের প্লেয়ার লাগবে, তাদের বিদেশি প্লেয়ার নাই, ভালো ভালো বিদেশি প্লেয়াররা পাকিস্তানে আসতে চাচ্ছে না, সেই জন্য শুধুমাত্র মেহেদী মিরাজকে নিচ্ছে। প্লেইং ইলেভেনে কখনোই সুযোগ দিবে না ভাই, কখনোই দিবে না। সেই প্লেয়ারকে বলা হচ্ছে যে ওইখানে আপনার কন্ডিশনের সাথে সে ভালো মানায় গেছে, হ্যান ত্যান। চিন্তা করে দেখছেন, চিন্তা করে দেখছেন, এইটাই যদি হয় একজন প্লেয়ার কয়েকদিন থেকে কন্ডিশনের সাথে মানায় নিতে পারে, তাইলে ভাই এই যে বাংলাদেশ যত সিরিজ খেলে, খেলার আগে সেই দেশে তো ধরেন যায়, আগে প্র্যাকটিস করে কয়েকদিন, তাইলে এই কয়েকদিন প্র্যাকটিস করার ফলে তারা কেন কন্ডিশনের সাথে মানিয়ে নিতে পারে না? ম্যাচ হারার পর বলা হয় যে একটু সমস্যা, কন্ডিশনের সমস্যা, হ্যান ত্যান। আর এই যে মেহেদী মিরাজকে বলা হচ্ছে কন্ডিশনের সাথে মানিয়ে নিছে ওইখানে কয়েকদিন থেকে। ভাই সে আছে লাহোরে, সে আছে লাহোরে, আর বাংলাদেশ পাকিস্তান যে সিরিজটা হবে সেটা ফয়সালাবাদে। হ্যাঁ, এই হচ্ছে অবস্থা। মানে যা মুখ দিয়ে আসতেছে তাই বলতেছে, যা খুশি করতেছে। আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এখন যারা আছে, এইসব মুরব্বী মানুষ দিয়ে আর হবে না ভাই। মুরব্বী মানুষ দিয়ে ক্রিকেটের উন্নতি কখনোই হবে না। এদের যেই মেধা, সেইগুলা সেই আগের আমলের, তারা যেভাবে চিন্তা ভাবনা করে, এইটা এইটা বর্তমান ক্রিকেটের সাথে যায় না। বর্তমান ক্রিকেটে ওই চিন্তা ভাবনা আমার মনে হয় আর চলে না ভাই। হ্যাঁ, আমার মনে হয় চলে না। এখন ইয়াং ব্লাড লাগবে ক্রিকেট বোর্ডে, যারা যারা আধুনিক ক্রিকেটকে বোঝে, আধুনিক ক্রিকেট কিভাবে আগাচ্ছে সেইটা বোঝে, তাদেরকে বোর্ডে লাগবে। যেমন তামিম ইকবাল, সাকিব আল হাসান, আপনার মুশফিক মাহমুদুল্লাহ, এইগুলা যারা ক্রিকেটার আছে, মাশরাফি, তাদেরকে বোর্ডে লাগবে। হ্যাঁ, এরা ভালো জানে আধুনিক ক্রিকেট কিভাবে চলতেছে, কিভাবে উন্নতি করতে হবে, এরা ভালো করে জানে। হ্যাঁ, তাদেরকে এই বোর্ডে লাগবে। কিন্তু সমস্যা হচ্ছে তারা মাখায় রাখছে, তারা আর এক জিনিস মাখায় রাখছে, রাজনীতি করতে গিয়ে মাশরাফি মুর্তজা ধরা খায় বসে আছে, এদিকে সাকিব আল হাসান দেশে আসতে পারে না, তারা দায়িত্ব নিবে কেমনে? মাশরাফির ভালো একটা সুযোগ ছিল, সে বিসিবির প্রেসিডেন্ট হবে, তবে এই রাজনীতি করতে গিয়ে সেইটা সেটাও হচ্ছে না, সেটাও হচ্ছে না। এই হচ্ছে অবস্থা, এই হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের অবস্থা। মানে যেমন খুশি তেমন সাজো, এইরকম ভাবে বাংলাদেশের ক্রিকেটটা চলতেছে। সো এই জন্যই মনে হয় যে আপনার ওই এশিয়া কাপ খেলতে না গিয়ে বলা উচিত ইন্ডিয়া খেলতেছে না, আমরাও খেলবো না, বলে নামটা সরিয়ে নেওয়া। কারণ গিয়ে তো হারবে ভাই, গিয়ে মান সম্মান যেত নাই, তো মান সম্মান মানে একদম ধুলাই মিশে ফেলে দিবে, মান সম্মান একদম ধুলাই মিশে দিবে। এশিয়া কাপ খেলতে গিয়ে কোনো লাভই নাই, কোনো লাভই নাই। কোন টিমের সাথে জিতবে, কোন টিমের সাথে? আফগানিস্তান তো পারবেই না, পাকিস্তান তো পারবেই না, আরব আমিরাতকে হারাইতো, তাও সেই আরব আমিরাতের সাথে যেভাবে হারছে, তারপরে আর ওই কনফিডেন্স কাজ করে না।